আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যারা আছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই ভিডিও দেখবেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকলো। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো কোরআন বুঝে পড়ার গুরুত্ব, তাৎপর্য। আমরা কেন কোরআনকে বুঝে পড়ব, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আসলে রমজান মাসের এই রোজা কোরআনের কারণেই, কোরআনের মর্যাদার জন্যেই রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। শবে কদরের মর্যাদাও এই কোরআনে কারিম অবতীর্ণ হওয়ার কারণে। ইতিকাফের গুরুত্ব, তাৎপর্য এই মাহে রমজানের কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআনের কারণে। অতএব যেই কোরআনের এত মর্যাদা, যেই কোরআনের এত ফজিলত, সেই কোরআনের বুঝে পড়া, সেই কোরআন অর্থসহ বুঝে পড়া, ব্যাখ্যাসহ বুঝে পড়া, এটা আমাদের উপর অত্যন্ত জরুরি এবং এটা আমাদের প্রতি অত্যন্ত একান্তই লাজিম একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার 185 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন যে শাহরু রমাদান, রমজান মাস, এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এবং এই কোরআন হলো হুদাল লিন্নাস, মানুষের জন্য পরিপূর্ণ হিদায়াত, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, এবং এই কোরআন হলো দ্ব্যর্থহীন শিক্ষা সম্বলিত পরিপূর্ণ হেদায়াত, মিনাল হুদা, যা সত্য সঠিক পথ দেখায়, ওয়াল ফুরকান, যাহা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদান, কোরআন আমাদের জন্য একটা গাইড বুক, কোরআন আমাদের জন্য একটা ক্যাটালগ। এখন যে গাইড বুক এবং ক্যাটালগ, এর সম্পর্কে যদি সম্যক জ্ঞান না থাকে, তাহলে আমি এর যে নির্দেশনাগুলো, এর যে পথ নির্দেশনাগুলো, আমি সেগুলো কিভাবে বুঝব? আমাকে যেহেতু এখানে হুদান বলা হয়েছে, তাহলে আমি আমার সঠিক পথের রাস্তা খুঁজতে হলে, সঠিক পথ পাইতে হলে আমাকে এই কোরআন অর্থসহ বুঝতে হবে। হ্যাঁ, পড়লে তো প্রতি অক্ষরে 10 নেকি আছে, এটা আমরা জানি, কিন্তু শুধু পড়ার জন্য এই কোরআন আসেনি। কোরআন আসছে পড়া এবং বোঝার জন্য। কোরআন বুঝে পড়তে হবে। আপনাকে ডাক্তার সাহেব একটি নির্দেশনা দিয়ে দিল যে আপনি অসুস্থ, আপনাকে জ্বরের জন্য প্যারাসিটামল খেতে হবে এবং আপনার যে ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক খেতে হবে। আরও অন্যান্য যে উপসর্গ আছে সেগুলোর জন্য আপনার আলাদা আলাদা ওষুধ দিয়েছে। এখন আপনি বাসায় এসে যদি এই কাগজটা, এই ডাক্তারের নির্দেশনাগুলো শুধু মুখস্থ করেন, শুধু পড়েন, তাহলে কিন্তু আপনার রোগ ভালো হবে না, সুস্থ হতে পারবেন না। ঠিক আমরা এই পৃথিবীর মধ্যে বসবাস করতে গিয়ে আমাদের যেই নফস আমাদেরকে সব সময় খারাপের দিকে টেনে নিয়ে যায়, নফস আমাদের সব সময় আমাদেরকে খারাপ কাজ করতে আমাদেরকে উদ্বুদ্ধ করে এবং আমরাও সেই দিকে ধাবিত হই। তাহলে এই খারাপ থেকে বাঁচার জন্য এবং কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হালাল, কোনটা হারাম, এই পথ নির্দেশনা হলো কোরআনুল কারীমের মধ্যে।
যদি আমি পথ নির্দেশনায় না জানি, তাহলে আমি কিভাবে আমি চলবো, কিভাবে আমি এর উপর আমল করব? এই জন্য আমাদেরকে কোরআন বুঝে পড়তে হবে। ছোট একটি মোবাইল আপনি কিনেন, সেই মোবাইলের সাথে আপনাকে একটা ক্যাটালগ দেওয়া হয়, যে ক্যাটালগটার মধ্যে নির্দেশনা আছে আপনি কোন বাটন কিভাবে আপনি ব্যবহার করবেন, এবং এর মেনুটা আপনি কোনটা কিভাবে ব্যবহার করবেন, এটা বিস্তারিত ক্যাটালগের মধ্যে দেওয়া আছে। একটা মোবাইল পরিচালনার জন্য যদি একটা ক্যাটালগ হয়, একটা মানুষের বিশাল জিন্দেগি পরিচালনার জন্য একটা দেশ, একটা জাতি, একটা গোষ্ঠী, পৃথিবীর কোটি কোটি মানুষ পরিচালিত হওয়ার জন্য একটা ক্যাটালগ প্রয়োজন। আর সেই ক্যাটালগ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আল কোরআনুল কারীম, এবং বলছেনও হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এমন দ্ব্যর্থহীন শিক্ষা সম্বলিত পরিপূর্ণ হেদায়েত। তাইলে আমার যত শিখার বিষয় আছে, আমার যত জানার বিষয় আছে, সব কিছু এই কোরআনুল কারীমে আছে। এখন এমনকি আমার মানসিক যে রোগ, অন্তরের যে রোগ, চলাফেরার যে রোগ, আমার যে খাসলত, খারাপ খাসলত, বাজে খাসলত, বাজে অভ্যাস, এই সব কিছু পরিবর্তন করার জন্য যে নির্দেশনাগুলো দরকার, সেগুলো কোরআন শরীফের মধ্যে আছে। এই জন্য আল্লাহ বলছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, দ্ব্যর্থহীন শিক্ষা সম্বলিত পরিপূর্ণ হেদায়েত। তাহলে আমরা যদি এই কোরআনকে বুঝে না পড়ি, এবং অথবা আমি মূর্খ, আমি যারা বুঝে কোরআনকে তাদের থেকে যদি বোঝার চেষ্টা না করি, তাদের তাফসির না শুনি, তাদের আলোচনা না শুনি, তাহলে আমি কিভাবে নির্দেশনা পাবো? আমার চলার পাথেও আমি কোত্থেকে সংগ্রহ করব? এই জন্য আল্লাহর এই কোরআনকে বুঝে পড়া আমাদের উপর উচিত, আমাদেরকে বুঝে পড়তে হবে। এরপর আল্লাহ বলছেন আল ফুরকান, ভালো মন্দের মধ্যে পার্থক্যকারী, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। এখন আমার জীবন চলার ক্ষেত্রে কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হালাল কোনটা হারাম, এই নির্দেশনাগুলো যদি আমার জানতে হয়, তাহলে আমাকে কোরআনকে বুঝে পড়তে হবে। আমি যদি পড়তে না জানি, আমার যদি অজ্ঞতা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা তো অনেকেই পড়তে জানতেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনতেন, কোরআনের ব্যাখ্যা শুনতেন, বিশ্লেষণ শুনতেন, এবং সে অনুসারে আমল করতেন। তাহলে আমরা যদি হয়তো আমাদেরকে কোরআন বুঝে পড়তে হবে, আর নয়তো কোরআনের দার্স, কোরআনের মাহফিল এবং কোরআনের তাফসির আমাদের উলামায়ে কেরামের কাছ থেকে আমাদেরকে বুঝতে হবে। কারণ কোরআন বুঝা ব্যতীত পৃথিবীতে আপনি একজন সুন্দর মানুষ হিসাবে বসবাস করা, এবং একজন আদর্শ মানুষ হিসাবে বসবাস করা, একজন মুত্তাকির মানুষ হিসাবে বসবাস করা, একজন মুহসিন বান্দা হিসাবে বসবাস করা, একজন ভালো মানুষ হিসাবে বসবাস করা কশ্চিনকালেও সম্ভব নয়। এই জন্য আমরা কোরআনকে বুঝে পড়ব, বুঝে পড়াই কি আমাদের উচিত। এটা আমাদের পাথেও, এটা আমাদের চলার পাথেও, আমাদের বিধিবিধান, আমাদের নিয়মকানুন, আমাদের সংবিধান, আমাদের জীবনের সমস্ত কথাগুলো এই কোরআন শরীফে আছে। সেই জন্য আমরা এই কোরআনকে আমরা বুঝে পড়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। ওয়াকাল আলাইহিস সালাম ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কোরআন পড়ো, কেননা এই কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য শাফায়াত করবে। যিনি এই কোরআন পড়বেন, তাকে যিনি পড়বেন তার জন্য কি কোরআন শাফায়াত করবেন। কোন দিন? কিয়ামতের দিন। তাহলে এই কঠিন দিন, কিয়ামতের দিনটা অত্যন্ত কঠিন দিন এবং একটা ভয়াবহ দিন। এই ভয়াবহ দিনে কোরআন যদি আমার জন্য সুপারিশ করে, তাহলে আমি পার হতে পারবো ইনশাআল্লাহ। কারণ কোরআনের সুপারিশ তো অবশ্যই আল্লাহ কবুল করবেন। এখন এখানে বলছেন ইকরাউল কোরআন, কোরআন পড়ো, যারা কোরআন পড়বে। এখন দেখেন, প্রতিটা জিনিস পড়ার সাথে একটা বুঝার সম্পর্ক রয়েছে। পড়া মানে শুধু পড়া না, পড়ার সাথে বোঝা শব্দটাও কি সম্বলিত আছে। কিভাবে? আপনি আপনার ছেলেকে বললেন যে এই পদার্থবিজ্ঞানটা পড়ো, আপনি কি পদার্থবিজ্ঞান পড়ো মানে কি? মানে এর বিশ্লেষণ, ব্যাখ্যা, এর যে কি নিয়ম কানুন, এগুলো সব সুন্দর করে পড়ো।
এই পড়ো পড়ো কথার সাথে বুঝা শব্দটা কি আছে, লুকায়িত আছে। এটা আমাদের একটা ভাষা, এটা আমাদের একটা এই পরিভাষা হলো, এই পড়ো পড়ো পড়ো, ছাত্রকে বলি পড়ো, আমরা আমরা অন্যকে বলি পড়ো। এই পড়ো মানে অর্থাৎ বুঝে বুঝে পড়ো। এই বুঝা শব্দটা কি আছে, এই পড়ার মধ্যে লুকায়িত আছে। আর ইকরাউল কোরআন মানে শুধু কোরআন পড়া না, বুঝে বুঝে পড়া। এই জন্য এই ইকরাউর সাথে কি আছে, বুঝা শব্দটা লুকায়িত আছে। এই জন্য আমরা কোরআন শরীফ বুঝে পড়ি। যেমন আমি যদি বলি যে আমার ছেলে সৌদি আরব থেকে সিডি পাঠাইছে, আমি তো পড়তে পারি না, তুমি একটু পড়ো, এর অর্থ কি, তুমি পড়ো আমি বুঝি। তাইলে আমরা এই জন্য বলি চিঠিটা পড়ো, কেন পড়ো, যেন আমি চিঠিটা আমি কথাগুলো, আমার ছেলের পাঠানো কথাগুলো আমি বুঝতে পারি। ঠিক ডাক্তার যখন আপনি দোকানে যাবেন, তখন ডাক্তার যে আপনাকে সাজেশন দিবে, সেই সাজেশনটা আপনি কি বলেন, পড়তে বলেন। কেন পড়তে বলেন, যে যেন কি কি ওষুধ দিছে আপনি বুঝতে পারেন, যে এই ওষুধ দিছে, যে অ্যান্টিবায়োটিকের জন্য ওষুধ দিছে, আরে আরে ইনফেকশনের জন্য এই অ্যান্টিবায়োটিক দিছে, জ্বরের জন্য এই ওষুধ দিছে, ব্যথার জন্য এই ওষুধ দিয়েছে। তো এই জন্য ডাক্তার সাহেবকার বলেন যে আপনি এই ডাক্তারের সাজেশনটা পড়তে পারেন। হ্যাঁ, এরপরে আমরা বই পড়তে বলি, এটাও কি এই পড়ার সাথে কি জড়িত আছে, অর্থাৎ আমার এই পড়ার সাথে বোঝাটা কি আছে, জড়িত আছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদ্দাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কিতাবুন, এই কোরআনের কথা বলা হচ্ছে, কোরআন, আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আমি আল্লাহ রাসূলকে বলতেছেন যে আমি আপনার কাছে এই কোরআন অবতীর্ণ করছি, এটা অত্যন্ত বরকতময় একটি কিতাব। অর্থাৎ এই বরকতময় বলতে এই কিতাব যদি কেউ পড়ে এবং আমল করে এবং বুঝে, সে বরকতওয়ালা হয়ে যায়, সে বরকতময় হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে ইলাইকা মুবারাকুন, বরকতময়, অর্থাৎ যে ব্যক্তি, যে জাতি, যে দেশের মানুষ এই কোরআন নাড়াচাড়া করবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআনের সমাজ গড়বে, কোরআন অনুসারে আমল করবে, তারাই হয়ে যাবে কি, বরকতওয়ালা, এবং তারা হয়ে যাবে বরকতময়। এবং এ কোরআন আর কি কারণ, লিয়াদ্দাব্বারু আয়াতিহি, আর এই কোরআন নাজিল করেছি কি জন্য, চিন্তা ভাবনা করতে পারো তোমরা, তোমরা যেন এই কোরআন নিয়ে গবেষণা করতে পারো, চিন্তা ভাবনা করতে পারো। কোরআনের প্রতিটি কথা, প্রতিটি আয়াত, প্রতিটি আলোচনা, প্রতিটা আলোচনা যা কিছু বলা হয়েছে সব কিছুই কি একটা গবেষণার বিষয় আছে, চিন্তার বিষয় আছে। অতএব কোরআনকে নিয়ে তোমরা কি করো, গবেষণা করো, কোরআনকে নিয়ে তোমরা চিন্তা করো, কোরআনকে তোমরা অধ্যয়ন করো, কোরআনকে তোমরা তাফসির পড়ো, কোরআনকে তোমরা বিশ্লেষণ করে পড়ো। তাহলে কি করতে হবে, লিয়াদ্দাব্বারু আয়াতিহি, যেন তোমরা এই কোরআন থেকে অনেক কিছু শিখতে পারো, অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু জানতে পারো। এই জন্য কোরআনকে নিয়ে তোমরা কি করো, চিন্তা করো। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, আর যারা এই কোরআনকে নিয়ে এইভাবে চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে, এই জ্ঞানী লোকেরা কি করতে পারবে, এখান থেকে অনেক শিক্ষা গ্রহণ করতে পারবে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, যেন জ্ঞানী লোকেরা, যাদের মাথায় কিছু বুদ্ধি শুদ্ধি আছে, যাদের মাথায় বুদ্ধি আছে, তারা এখান থেকে কি অনেক শিক্ষা লাভ করতে পারবে। তাহলে আমরা বুঝলাম যে কোরআন শুধু পড়লেই হবে না, কোরআন পড়লে সওয়াব পাওয়া যাবে সহি, বাট এই কোরআনকে অধ্যয়ন করতে হবে, কোরআনের ব্যাখ্যা জানতে হবে, কোরআনকে নিয়ে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। এর মধ্যে জ্ঞান বিজ্ঞানের অনেক বিষয় আছে, অনেক ইঙ্গিত রয়েছে। আজকের যে বিজ্ঞান, আজকের যে জ্ঞানের যে আমরা বিশাল পৃথিবীর যেই আজকে বিশ্বায়ন হলো, আজকে বিষয় যে আজকে মাল্টিমিডিয়ার যুগ হলো, ইন্টারনেটের যুগ হলো, এবং এই যে বিশাল
উন্নতি এই কোরআনে নির্দেশনা আছে, প্রত্যেকটা বিষয়ে কোরআনে নির্দেশনা আছে। আর এগুলো নির্দেশনাগুলো যারা পড়ছে তারা এখান থেকে গবেষণা করে করে নতুন জিনিস তারা কি করতেছে, উদ্ভাবন করতে পেরেছে। এই জন্য কোরআনকে আমাদের পড়তে হবে, কোরআনকে আমাদের বুঝতে হবে এবং কোরআনে বিশ্লেষণ সহ ব্যাখ্যা সহ আমাদেরকে বুঝতে হবে। তাহলে এই কোরআন থেকে আমরা অনেক অনেক শিক্ষা গ্রহণ করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের ২৪ নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কোরআনকে নিয়ে কি চিন্তা গবেষণা করো না? আল্লাহ প্রশ্ন করতেছে। তাহলে আজকে আমরা কোরআন পড়ার মধ্যেই আমরা সীমাবদ্ধ, কোরআনের হাফেজ হওয়ার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকার চেষ্টা করি। কিন্তু এখানে আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন রেখে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কোরআন নিয়ে কেন তোমরা চিন্তা করো না, গবেষণা করো না? আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের অন্তরে কি তোমরা তালা মেরে রেখেছ? কোরআনকে বোঝার চেষ্টা করো না কেন? তোমরা কোরআনকে বিশ্লেষণ সহ, ব্যাখ্যা সহ এবং গবেষণা সহ, চিন্তা ভাবনা সহ তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না কেন? এটা কি না হলে তোমরা কি তোমাদের অন্তরে তালা মেরে রেখেছ? তাহলে বোঝা গেল শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলেই কোরআন থেকে আমরা অনেক কিছু বুঝতে পারবো না, অনেক কিছু আমরা জানতে পারবো না যদি আমরা শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ রাখি। কোরআনকে অধ্যয়ন করতে হবে, গবেষণা করতে হবে, কোরআনে চিন্তা করতে হবে। আপনি দেখবেন এক একটা আয়াত, এক একটা কথার মধ্যে কত কথা জড়িত আছে, কত শিক্ষা আছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই বিধানের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াকালা আলাইহিস সালাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন শিখে এবং শিক্ষা দেয় সেই ব্যক্তি শ্রেষ্ঠ। তাহলে শিখে এবং শিক্ষা দেয়, শিখে মানে এখন শিখা মানে হলো শুধু পড়া নয়, কোরআন শিখা মানে শুধু তাজবিদ দিয়ে কোরআন পড়া নয়, শুধু পড়া নয়। তাআল্লামাল কোরআন শিখা মানে হলো জানা, বোঝা এবং এর বিশ্লেষণ, এর ব্যাখ্যা জানা এবং এর লক্ষ্য উদ্দেশ্য কী, এই আয়াতের এই কথাগুলোর, আল্লাহর বিধানের কথার উদ্দেশ্য কী, শানে নজুল কী এবং এ থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারলাম, এই জন্য কোরআন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মান তাআল্লামাল কুরআনা, যে ব্যক্তি কোরআন শিখে, বুঝে বুঝে কোরআন শিখে, ওয়া আল্লামাহু, এবং কাউকে কোরআন বিশ্লেষণ সহ শিক্ষা দেয়। যাদেরকে কোরআন শিক্ষা মানেই কি, শিক্ষা মানে শুধু পড়া নয়, শিক্ষা মানেই শুধুমাত্র শুধু তাজবিদ আর বানান শিখা নয়, শিক্ষা মানেই হলো পড়তে শিখা এবং বুঝতে শিখা এবং কাউকে বিশ্লেষণ করে বোঝানোর মতো যোগ্যতা অর্জন করতে শিখা। এই জন্য আল্লাহর কোরআনকে আমরা বুঝে বুঝে পড়ার জন্য চেষ্টা করব। কোরআনের বুঝে পড়াই আমাদের উপরে কি একান্ত ফরজ। যদি আমি অজ্ঞ মূর্খ হয়ে থাকি তাহলে আমার উচিত হলো আরেকজন মুফাসসির কিরামের কাছে গিয়ে, আরেকজন যারা কোরআনের বিশ্লেষণ জানেন তাদের কাছ থেকে কোরআনের এই বিশ্লেষণ শোনা। আজকে কোরআনের তাফসিরের কথা মসজিদে যদি ঘোষণা দেই তাহলে দেখা গেছে যে আমরা 10 জন লোক আমরা খুঁজে পাই না। কিন্তু আবার যদি অন্য কোনো আপনার কথা বলি, আপনার যে অমুক জায়গায় অমুক গান বাজনা হবে, অমুক নাচ হবে, তাহলে আমরা লোক সংখ্যা আমরা জায়গা দিতে পারি না। নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে আজকে আমরা কোরআন থেকে কি পরিমাণ দূরে সরে গেছি, হাজার হাজার মাইল দূরে সরে গেছি আমরা। আর আমরা এখান থেকে কোরআন থেকে আমরা এই যে কোরআন আমাদের জন্য, অথচ আমরা এখান থেকে আজকে আমরা এর বরকত থেকে আমরা যে দূরে সরে গেছি। কোরআন থেকে দূরে সরা মানে এর যে দেয়, এই কোরআন যেই পরিমাণ মানুষকে দেয় এটার কোনো সীমা নির্ধারণ করা সম্ভব না। আপনি কোরআনের সাথে থাকেন, কোরআন বুঝেন, কোরআন পড়েন, কোরআনের উপর আমল করেন, দেখবেন আপনার জীবনের
সুখ স্বাচ্ছন্দ্য কাকে বলে আপনি শেষ করতে পারবেন না। অতএব কোরআন আমাদেরকে অনেক কিছু দিতে পারে, কিন্তু আমরা আজকে কোরআন থেকে দূরে সরে গিয়ে কোরআনের অনেক বরকত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি, কোরআনের অনেক প্রাপ্তি থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি, কোরআনের রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। কোরআনের থেকে আমরা কোরআন পড়লে বুঝলে যে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে, তার থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। আজকে আমরা বরকতহীন হয়ে গেছি, আমরা আজকে রহমতহীন হয়ে গেছি। আমরা আজকে কোরআন থেকে দূরে সরে গিয়ে আমরা নিজেরা আজকে ভ্রষ্টতার জগতে আমরা ডুবে গেছি। নাউজুবিল্লাহ মিন জালিক। কোরআন এসেছে মানুষকে সহজ সরল পথ দেখাতে। কোরআন হচ্ছে অন্তরের চিকিৎসা। কোরআন হচ্ছে আল্লাহর শিক্ষা ও চিরন্তন শাসনতন্ত্র। কোরআন হলো চিরন্তন শাসনতন্ত্র। আল্লাহর কোরআন এমন একটা শাসনতন্ত্র, এমন একটা সংবিধান যেটা চিরন্তন, যেটা পরিবর্তন করার কোনো সুযোগ নাই, পরিবর্তনের প্রয়োজন নেই। যুগের তালে তালে সময়ের পরিবর্তনে কোনো কিছুরই পরিবর্তনের প্রয়োজন নেই। কোরআন এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিধানগুলো আমাদের জন্য দিয়েছেন। কোরআনের সংবিধান আমাদের জন্য এমনভাবে দিয়েছেন, কোরআনের শাসনতন্ত্র এমনভাবে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে কোনো যুগের কোনো সময়ের পরিবর্তনের কারণে কোনো আয়াতের কোনো বিষয়ের কোনো পরিবর্তনের প্রয়োজন হবে না। এই জন্য এই কোরআন হলো একটি চিরন্তন শাসনতন্ত্র এবং একটি চিরন্তন সংবিধান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 121 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে আমি কিতাব দিয়েছি। এই বিশ্বের সকল মানুষের জন্য কোরআন শুধু মুসলমানের জন্য নয়, কোরআন সমস্ত বিশ্বের সমস্ত মানুষের জন্য। কোরআন কোনো গোষ্ঠীর জন্য নয়, কোনো দলের জন্য নয়, কোরআন কোনো ব্যক্তির জন্য নয়। কোরআন হলো বিশ্ব মানবের প্রতিটি মানুষের জন্য। যে কোনো ধর্মের মানুষ, যে কোনো বর্ণের মানুষ, যে কোনো গোত্রের মানুষ, সকলের জন্য এই কোরআন। এখন আমরা কেউ মানি আর কেউ মানি না, এটা হলো আমাদের মধ্যে পার্থক্য। কিন্তু কোরআন কারো একার জন্য নয়, পুরো মানব জাতির কল্যাণের জন্য এই কোরআন, পুরো মানব জাতির সুখের জন্য এই কোরআন, পুরো মানব জাতির শান্তির জন্য এই কোরআন, পুরো মানব জাতির কল্যাণের জন্য এবং নাজাতের জন্য হলো এই কোরআনুল কারীম। অতএব আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, আমি তোমাদেরকে যাদেরকে কিতাব দিয়েছি, কাদেরকে? আমাদের সবাইকে, বিশ্ববাসীকে, সবার জন্য কিতাব। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য এই কোরআনুল কারীম। ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তোমরা এই কোরআন পড়ো, তোমরা এই কোরআন কি করো? দার্স দাও, তাফসির বুঝো। হাক্কা তিলাওয়াতি, যেইভাবে তেলাওয়াত করা দরকার, অর্থাৎ যেইভাবে এই কোরআন তেলাওয়াত করলে তুমি কোনটা হালাল কোনটা হারাম বুঝতে পারবে, কোনটা হক কোনটা বাতিল বুঝতে পারবে, তুমি সেইভাবে কোরআন পড়ো। কোরআন কি শুধুমাত্র মুখস্থ করলাম অথবা কোনো রকম শুনলাম অথবা কোনো রকম পড়লাম, এটা না, বরং এই কোরআনকে তো হাক্কা তেলাওয়াতিহি মানে হলো কোরআন যেইভাবে পড়লে কোরআনের এই কোনটা হালাল কোনটা হারাম বোঝা যাবে। যেভাবে কোরআন পড়লে কোরআনের নির্দেশনাগুলো আমরা সুন্দরভাবে বুঝতে পারবো, কোরআনের নির্দেশাবলী আমরা সুন্দরভাবে বুঝতে পারবো, কোরআনের নিষিদ্ধ কাজসমূহ আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। সেইভাবে কোরআন পড়াটাই হলো কি? হাক্কা তেলাওয়াতি, কোরআনের তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করা। তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করা হলো এইভাবেই তেলাওয়াত করা। তাহলেও আমরা এখান থেকে বুঝলাম যে কোরআন শুধু পড়লেই হবে না, কোরআনকে বুঝতে হবে এবং হালাল হারাম এবং নির্দেশনাবলী যত আছে সব আমাদেরকে বুঝতে হবে। আমরা দেশ, আমাদের জাতি, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ পরিচালনা করার জন্য, আমাদের পরিবার পরিচালনা করার জন্য প্রতিটা ক্ষেত্রেই কোরআনের বিধান রয়েছে। আপনার একজন ব্যক্তি থেকে পরিবার থেকে আপনার একটা গ্রাম বলেন, গ্রাম থেকে আপনার বলেন উপজেলা বলেন, জেলা বলেন,
এরপর আপনার বিভাগ বলেন, এরপরে রাষ্ট্র বলেন, সব জায়গায় সব বিষয় আল্লাহর কোরআনুল কারীম সব বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে। এমন কোনো বিষয় নাই যে এই বিষয়ে বিশ্লেষণ নাই। অতএব আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, তেলাওয়াতের হক আদায় করে, অর্থাৎ কোরআনের যাবতীয় সমস্ত বিধানগুলো বুঝে শুনে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের জন্য কোরআন মুখস্থ করা কঠিন, কিন্তু আমল করা সহজ ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন যে আমাদের জন্য কোরআন মুখস্থ করা কঠিন, কিন্তু আমল করা আমাদের জন্য সহজ। কিন্তু আমাদের পরবর্তীদের জন্য কোরআন মুখস্থ করা সহজ এবং আমল করা কঠিন হবে। তাইলে আজকে এই যে কথাটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সেই কথাটার আজকে একবারই বাস্তব আপনার বাস্তবতা ঘটেছে পৃথিবীতে। আজকে আমরা কোরআন পড়ার সংখ্যা আমাদের অনেক, কিন্তু বুঝার সংখ্যা খুব কম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের একটা আলামত বলেছেন যে কিয়ামতের আগে কাসরাতুল কারাআ ওয়া কিল্লাতুল ফুকাহা, যে কোরআন পাঠকারীর হাফেজের সংখ্যা, কোরআন পড়ানোর সংখ্যা যেটা বেড়ে যাবে, কিন্তু অকিল্লাতুল ফুকাহা, কিন্তু মুফাসসির, কোরআনের তাফসীর জাননেওয়ালা, কোরআন বুঝনেওয়ালা, কোরআন বুঝে বুঝে ব্যাখ্যা করে বুঝানেওয়ালা, এরকম লোকের সংখ্যা কী হয়ে যাবে? কমে যাবে। এটা একটা কিয়ামতের নিশানা, এটা কিয়ামতের একটা ইঙ্গিত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তেলাওয়াত ও তাফসীর একসাথে শিখতেন। শুধু তেলাওয়াত না, তেলাওয়াতও শিখতেন, আবার তাফসীরও শিখতেন সাহাবায়ে কেরাম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নাযালা ইলাইহিম। একটু ভালো করে মেহেরবানি করে আমি সবাইকে সবিনয়ে অনুরোধ করব, একটু দৃষ্টি দিয়ে ভালো করে কথাগুলো শুনুন। ওয়া আনজালনা, হে রাসূল, আপনার উপরে এই কিতাব নাজিল করেছি, এই কোরআন নাজিল করেছি, এই যিকরা, এই শিক্ষা, অসংখ্য শিক্ষা। যিকরা মানে অসংখ্য শিক্ষা যেখানে রয়েছে, শিক্ষার সমাহার হলো এই কোরআন। বলছেন, রাসূলকে বলছেন, আপনার প্রতি এই যে শিক্ষার সমাহার, এই কোরআন অবতীর্ণ করেছি লিতুবাইয়িনা লিন-নাস, আপনি মানুষকে এটা কি করেন? বিশ্লেষণ করে এর নাজিলের উদ্দেশ্য কি, এর ব্যাখ্যা কি, এর শানে নজুল কি, এই সব তাদেরকে আপনি বুঝাইয়া দিন। লিতুবাইয়িনা লিন-নাস, মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য, মানুষের কাছে বর্ণনা করার জন্য, মানুষের কাছে এর ব্যাখ্যা বিশ্লেষণ বুঝাইয়া দেওয়ার জন্য আপনার কাছে কোরআন নাজিল করেছে। আপনার কাছে কোরআন এই জন্য নাজিল করি না যে আপনি কোরআন জুট দান দিয়ে কোরআনকে সুন্দর কভার দিয়ে আলমারির ভিতর রাখিয়ে দিবেন, কারণ এই কোরআনকে লিতুবাইয়িনা লিন-নাস, মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য, মানুষকে জানিয়ে দেওয়ার জন্য, মানুষকে ব্যাখ্যা করে দেওয়ার জন্য, এবং মানুষ যেন এগুলো বুঝে বুঝে আমল করতে পারে, সেই জন্য আপনার উপরে এই কোরআনকে আমরা নাজিল করেছি। এবং কি বুঝাবেন? মা নাযালা ইলাইহিম, তাদের জন্য এই কোরআনে কি কথা নাজিল করা হয়েছে, কোন বিষয়ে নাজিল করা হয়েছে, তাদের জীবনে, তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে কোথায় কি লাগবে, এই সব কিছু মা নুজ্জিলা ইলাইহিম, যা এই সব কিছুই তো এই কোরআনে অবতীর্ণ করা হয়েছে। এই সব কিছুই জানতে হবে আমাকে। আমার ব্যক্তিগত জীবনে কোরআনের প্রয়োজনীয়তা রয়েছে, কোরআনের নির্দেশনার প্রয়োজনীয়তা রয়েছে। আমার পারিবারিক জীবনে আমার কোরআনের নির্দেশনা আমার জানা প্রয়োজনীয়তা রয়েছে। আমার সামাজিক জীবনে কোরআনের নির্দেশনা আমার জানার প্রয়োজনীয়তা রয়েছে। আমার রাষ্ট্রীয় জীবনে আমাকে কোরআনের নির্দেশনা জানার আমার প্রয়োজনীয়তা রয়েছে। আমার আন্তর্জাতিক অঙ্গনেও আমার লেনদেনের জন্য আমার কি করতে হবে? কোরআনের নির্দেশনা জানার প্রয়োজনীয়তা রয়েছে। অতএব মা নুজ্জিলা ইলাইহিম, তাদের জন্য কোরআনে কী অবতীর্ণ করা হয়েছে সেটা তাদের জন্য ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনি তাদেরকে জানিয়ে দিন, বুঝাইয়া দিন। তাহলে আমরা আজকে এমন কি যিকরা বলা হয়েছে, অসংখ্য শিক্ষার সমাহার এই কোরআনের মধ্যে রয়েছে। এখন শিক্ষার সমাহার যদি আমি নাই জানি, আমি শুধু মুখস্থ করলাম আর পড়লাম, তাহলে তো আমি
এই আমল করা আমার পক্ষে সম্ভব হবে না, আমি তাহলে এর হেদায়েত পাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। এই জন্য কোরআন পড়লে সওয়াব আছে, অবশ্যই সওয়াব আছে, সহিহ হাদিস আছে এতে, কিন্তু কোরআন আমাদের বিশ্লেষণ ব্যাখ্যা সহ পড়তে হবে, এটাই আল্লাহ নির্দেশ। এবং আল্লাহ রাসূলকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে এইভাবে বিশ্লেষণ করে বুঝাই দেওয়ার জন্য। উনি আরেকটি আয়াত সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআতকুম মাউইযাতুন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষেরা। এখানে মুসলমানদেরকে উল্লেখ করা হয়েছে? এখানে কি কোনো দলকে উল্লেখ করা হয়েছে? এখানে কি গোত্রকে উল্লেখ করা হয়েছে? এখানে কি আরবকে উল্লেখ করা হয়েছে? এখানে কি আপনার কোনো দেশ, জাতি, বর্ণের কোনো গোত্রের মানুষকে উল্লেখ করা হয়েছে? কি বলা হয়েছে? ইয়া আইয়ুহান নাস। তাতে কি বোঝা গেল? আমি যে বললাম কোরআন বিশ্বের সকল ব্যক্তির জন্য, সকল প্রকার মানুষের জন্য। দেখেন এখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুন, তোমাদের কাছে একটি ওয়াজ আসছে, ওয়াজ, নসিহত তোমাদের কাছে কি আছে? উত্তম নসিহত তোমাদের কাছে আসছে, একটা ওয়াজ আসছে, ওয়াজ। এই কোরআনকে মাউইজা বলা হয়েছে। আপনার দুনিয়াতে আপনার যত নসিহত আপনার প্রয়োজন, দুনিয়াতে চলার ক্ষেত্রে, দুনিয়াতে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে চলার ক্ষেত্রে যতটুকু নসিহত দরকার, এই সমস্ত নসিহা, সমস্ত মাউইজা, সমস্ত ওয়াজ কোথায় আছে? এই কোরআন শরীফে আছে। এবং আমাদের অন্তরের যত রোগ আছে, এই রোগকে আপনার শুদ্ধ করার জন্য, এই রোগকে আরোগ্য করার জন্য আজকে আমরা অন্তরে, কার অন্তরে রোগ নেই বলেন? আপনি বলেন, পীর সাহেব বলেন, হুজুর বলেন, আলেম বলেন, ইমাম সাহেব বলেন, খতিব সাহেব বলেন, হুজুর বলেন, সবার মনের মধ্যে অন্তরে রোগ রয়েছে। রোগ নাই কার বলেন? ইবলিস শয়তান কার অন্তরের মধ্যে রোগ সৃষ্টি করে নাই? আমরা তো মানুষ। এই রোগ থেকে যদি আরোগ্য চাই, আল্লাহ বলেছেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরে যত রোগ আছে এই রোগের আরোগ্য রয়েছে এই কোরআনে। আজকে আমরা অনেকের অনেক রোগের জন্য অনেক জায়গায় চলে যাই, কিন্তু কোরআনের কাছে যাই না। আমরা বিভিন্ন দরবারে যাই, বিভিন্ন জায়গায় আমরা চলে যাই, কিন্তু এই কোরআনের কাছে আমরা যাই না। যেই কোরআনকে আল্লাহ বলেছেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, যে অন্তরের যত রোগ আছে, তোমার মনের যত রোগ আছে, তোমার হৃদয়ের যত রোগ আছে, যে সারাক্ষণকাল মার মধ্যে খারাপই জিনিস আছে, সারাক্ষণকাল দুনিয়াদারি নিয়ে লুটপাট করার, হারাম খাওয়ার, জুলুম করার ইত্যাদি বিভিন্ন রোগে আমরা আজকে আমাদের অন্তর আক্রান্ত। আজকে আমাদের অন্তর হয়ে গেছে নোংরার একটা ডিপু। যদি এমন হতো যে মানুষের অন্তরটা খুলে দেখা যাইতো, তাহলে দেখতাম যে মানুষগুলো, এক একটা মানুষের অন্তরে কি পরিমাণ নোংরা জিনিস আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের অন্তরের এই সমস্ত নোংরা জিনিস থেকে বের হয়ে আসার জন্য যেই চিকিৎসা দরকার, সেই চিকিৎসা আছে কোরআনের মাধ্যমে, এই আরোগ্য আছে কোরআনের মাধ্যমে। এই কোরআনের মধ্যে তোমাদের জন্য আরোগ্য রয়েছে। অতএব কোরআনকে যদি আমি বুঝে পড়ি, তাহলে আমার এই আরোগ্য আসবে, আমার অন্তরের রোগ দূর হবে। হুদান, এবং কোরআন আবার বলছেন এটা একটা ক্যাটালগ, আমার জীবনের ক্যাটালগ, মানব জীবনের ক্যাটালগ, মানব জীবনের সর্বক্ষেত্রের একটি ক্যাটালগ হলে এই কোরআনুল কারীম। নির্দেশনা, একটা মোবাইল, ছোট্ট মোবাইল কিনলে এর সাথে কত বড় একটা বই দিয়ে দেয়, প্রায় 20, 30, 40 পৃষ্ঠার একটা বই দিয়ে দেয়, ক্যাটালগ। তাহলে আমার এটা হলো একটা মোবাইলের, আর আমার জীবনটা কত বড় একটা জীবন। 100 বছর বেঁচে থাকবো, 80 বছর বেঁচে থাকবো, এই জীবনটা পরিচালনার জন্য, একটা রাষ্ট্র পরিচালনার জন্য, একটা দেশ, একটা জাতি, একটা আন্তর্জাতিক সম্পর্ক সব নির্ণয় করার জন্য এই কোরআন হলো ক্যাটালগ। এই কোরআন হলো আমাদের জন্য হেদায়েত, এই কোরআন হলো আমাদের জন্য পথ নির্দেশনা, এই কোরআন হলো আমাদের সংবিধান,
এই কোরআনের মধ্যে আমাদের সব দিক নির্দেশনা আছে কোরআনের মধ্যে, অহুদা ওয়া রাহমাতুন। আর যদি এই কোরআনকে কেউ ধারণ করে, কোরআনকে কেউ লালন করে, কোরআনের জিন্দিগি যাপন করার সিদ্ধান্ত নেয়, ওয়া রাহমাতুন, তার জীবনটা পুরা রহমত বরকতে পরিপূর্ণ হয়ে যায়। এটা হলো কি লিল মুমিনিন, যারা মুমিন বান্দা, যেই মুমিন বান্দা কোরআন নাড়াচাড়া করবে, কোরআনকে বুঝবে, কোরআনের পথে চলার জন্য চেষ্টা করবে, সেই মুমিন বান্দার জীবনটা হয়ে যাবে রহমতে পরিপূর্ণ। এই জন্য আমরা এই কোরআনকে বুঝে পড়ার জন্য সচেষ্ট থাকব। কোরআনের আইন আমরা যদি না বুঝি তাহলে আমরা তো আমল করতে পারবো না। কোরআনের বিধান যদি আমরা না জানি তাহলে তো আমল করতে পারবো না। আমরা ভুলক্রমে আমরা অনেক খারাপ কাজ করে ফেলব। একটা খারাপ কাজের জন্য দেখা যাবে আমার জিন্দিগির সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। এমন হয়েছে যে আমি এই জিনিসটা জানি না, আমি অন্যায়ভাবে আমি এমন একটা কাজ করে ফেলছি, আমার অনেক নামাজ আছে, অনেক রোজা আছে, অনেক হজের ইবাদত আছে, অনেক জাকাতের ইবাদত আছে, অনেক শত শত উমরা করেছি, অনেক ইবাদত, আমার ইবাদতের বিশাল সমষ্টি এবং আমার আছে, বিশাল একটা স্তূপ আমার আছে ইবাদতের, আমার সওয়াবের স্তূপ আছে। কিন্তু দেখা গেছে আমার একটা আমলের কারণে আমার সমস্ত স্তূপ আমলগুলো আমার নষ্ট হয়ে যাবে। আনতাহাবাতা আমালুহুম, আল্লাহ সমস্ত আমল নষ্ট করে দিবেন। এই জন্য আমাদেরকে কোরআন বুঝতে হবে। কোরআনকে বুঝে বুঝে পড়ার জন্য আমরা সকলেই সব সময় চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।